হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রেশিও অ্যান্ড প্রপোর্শনের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। ৬,২০০ টাকা এই অনুপাতে ভাগ করা হয়েছে 1/2:1, 1/3:1, 1/5। তাহলে কোন পার্টটা কত পাবে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো, যখন এই রেশিওটা বের করব তখন এই দুটো গুণ করব, 3 × 5 = 15। যখন এটা বের করব তখন এই দুটো গুণ করব, 5 × 2 = 10। যখন এটা বের করব তখন এটা বাদ দিয়ে এই দুটো গুণ করব, 3 × 2 = 6। তাহলে 15, 10 আর 6 অনুপাত হয়েছে। বোঝা গেছে? যোগফল কত? 31। 31-এর ভ্যালু কত বলা রয়েছে? ৬,২০০। একের ভ্যালু কত? 200। তাহলে 15-এর ভ্যালু কত? 15 × 2 = 30, 3000। 10-এর ভ্যালু 2000 আর 6-এর ভ্যালু 1200। বোঝা গেছে? এটা ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেস দেখো। সেকেন্ড প্রসেস অপশান টেস্ট। অপশানে কি আছে দেখো। দেখো, রেশিও বলেছে 1/2:1, 1/3:1, 1/5। তাহলে ফার্স্ট আমি এই দুটো বের করব। এই দুটো রেশিও কি হবে? 3:2। 3:2 কোন অপশানে আছে দেখো। প্রথমটায় 3 আছে, মানে ফার্স্টটায় 3-এর মাল্টিপল থাকতে হবে। 5 × 7 = 35, এর মধ্যে 3 নেই। 5 × 5 = 25, এর মধ্যে 3 নেই। 22-এর মধ্যে 3 নেই, এর মধ্যে 3 আছে। তাহলে এই অপশান অ্যান্সার। আর এমনিতে দেখো 3:2, 0 0 0 কেটে গেলে 3:2 হচ্ছে। বোঝা গেছে? তাহলে ফার্স্ট অপশান অ্যান্সার। ওকে, যদি দুটো অপশান মিলে যায় তখন এটা করবে 5:3। 5:3 দুটোতে মিলে যাবে। এই 0 এই 0, এই 0 এই 0 কেটে গেছে। 20 আর 12, 4 × 5 = 20, 3 × 4 = 12। 5:3। বোঝা গেছে? চলো নেক্সট। 2 নম্বর কি বলছে দেখো। 2600 টাকা 1/2, 1/3, 1/4 অনুপাতে ভাগ করা হয়েছে। এটা এবিসির মধ্যে ভাগ করে দিয়েছে। বোঝা গেছে? তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে? ফার্স্ট অপশান টেস্ট করো। অপশানে কি আছে দেখো। দেখো, এ বির অনুপাত কত হবে? 3:2। 3:2 কোন অপশানে আছে দেখো। 3:2 মানে 3-এর মাল্টিপল থাকতে হবে। 800-র মধ্যে 3-এর মাল্টিপল নেই, বাকিগুলোর মধ্যে 3-এর মাল্টিপল আছে। বোঝা গেছে? তাহলে আমার অনুপাত বের করতে হবে। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। 6 × 6, 6 × 2 = 12, 2:1। এটা হবে না। দুটো শূন্য কেটে দিলাম। 4 × 2 = 8, 3 × 4 = 12, 3:2 এটা হবে। দেখো, তাহলে এটাও হবে 3:2। বোঝা গেছে? এবারে দেখো, তাহলে বিসি চেক করো। 4:3। 4:3 এই অপশান দুটোর মধ্যে আছে কি দেখো। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। 3 × 2 = 6, 4 × 2 = 8, 4:3 এটা হচ্ছে। এটা দেখো 3 × 4 = 12, 4 × 2 = 8, 2:3। তার মানে এটা হবে না। বি অপশানটাই অ্যান্সার। বোঝা গেছে? এবারে দেখো সেকেন্ড সিস্টেম। 2600 টাকা ভাগ করেছে। অনুপাত হচ্ছে 1/2:1, 1/3:1, 1/4। এটা যখন বের করব তখন 3 × 4 = 12:2। এটা যখন বের করবে এই দুটো গুণ, 4 × 2 = 8। এটা যখন বের করব তখন এই দুটো গুণ, 3 × 2 = 6। কেটে দাও, 2 দিয়ে কেটে যাবে। 3 × 2 = 6, 4 × 2 = 8, 6 × 2 = 12, 6 × 4 = 10, 3 × 13। 13-এর ভ্যালু কত দেওয়া রয়েছে? 2600 টাকা। একের ভ্যালু কত? 200 টাকা।
তাহলে 6-এর ভ্যালু কত হবে 1200, 4-এর ভ্যালু হবে 800, 3-এর ভ্যালু হবে 600। 1200, 800, 600, 1200, 800, 600, বি অপশান আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, বলছে 1250 টাকা এ বি সির মধ্যে ভাগ করা হয়েছে। এ পেয়েছে বির শেয়ারের, বি যা পেয়েছে তার 2/9 ভাগ পেয়েছে এ। সি এরকম পেয়েছে, এ যা পেয়েছে তার 3/4 অংশ সি পেয়েছে। তাহলে এ বি সিকে কত টাকা পেয়েছে এটা জিজ্ঞাসা করেছে। দেখো 1250 টাকা এ বি সির মধ্যে ভাগ করা হয়েছে। ওকে, এ পেয়েছে বির শেয়ারের 2/9 ভাগ, সি পেয়েছে এর শেয়ারের 3/4 ভাগ, 3/4 ভাগ, এর শেয়ারের 3/4 ভাগ পেয়েছে সি, আর এ পেয়েছে বি শেয়ারের 2/9 ভাগ। বোঝা গেছে? দেখো এটাও ফার্স্ট অপশান টেস্ট করব, অপশান টেস্ট। ওকে, অপশান টেস্টে অপশানে কি বলা রয়েছে দেখো। দেখো এ ইকুয়াল টু 2/9 ইন্টু বি, মানে A/B রেশিও কত হবে 2:9। C/A রেশিও কত হবে 3:4। তাহলে A/C রেশিও কত হবে 4:3। অপশান টেস্ট করো। 2:9 কোন অপশানে আছে দেখো। 2:9 এটাতে নেই, এটা আছে, এটাতে নেই, এটাতে আছে। তাহলে 4:3, AC 4:3 হবে। দেখো এবারে এসি চেক করতে হবে। এসি এ শূন্য কেটে দিলাম, এ শূন্য কেটে দিলাম, 3 5 15, 4 5 20, 4:3 হচ্ছে, মানে বি অপশান হচ্ছে। ডি অপশান হচ্ছে কি দেখো 75, 3 25 75, 8 25 200, 8:3, এটা হবে না। তাহলে বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? এবারে দেখো 2 নম্বর প্রসেস। এ বি রেশিও কত আছে 2:9, এসি রেশিও কত আছে 4:3, মানে আমাকে দুটো জায়গায় এ মেলাতে হবে, সমান করতে হবে। এর সঙ্গে এ সমান করতে গেলে 2 গুণ করতে হবে। তাহলে এর সঙ্গে 2 গুণ হচ্ছে, মানে এর সঙ্গেও 2 গুণ হবে। তাহলে কত হলো 2 2 4, 9 2 18। তাহলে A/B/C কত হলো 4:B18:C3। 22 আর 3 25, টোটাল 25। 25-এর ভ্যালু কত বলা রয়েছে 1250। 5 25 125, 1-এর ভ্যালু কত 50। ওকে, তাহলে 4-এর ভ্যালু কত হবে 4 5 20, 200, 5 18 90, 900, 3 5 15 150, 200 900 আর 150, 200 900 150, বি অপশান আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট 4 নম্বর। বলছে 900 টাকা এবিসির মধ্যে ভাগ করা হয়েছে। এর শেয়ারের 1/2 ইকুয়াল টু বি শেয়ারের 1/3 ইকুয়াল টু সি শেয়ারের 1/4। তাহলে এবিসি কত টাকা করে পেয়েছে? 900 টাকা ভাগ করা হয়েছে এবিসির মধ্যে। এর শেয়ারের 1/2 ইকুয়াল টু বির শেয়ারের 1/3 ইকুয়াল টু সির শেয়ারের 1/4, এগুলো সমান। বোঝা গেছে? তাহলে এবিসি কত পেয়েছে দেখুন, A/B 1/2 আছে, এটা সমানের এপারে গেলে কি হবে উপরে 2 যাবে, নিচে 1 আসবে। তাহলে কি হলো 2:3। AB 2:3 কোন অপশানে আছে দেখো। দেখো 2:3, 2:3 এ অপশানে নেই। 3:4 হবে না, 3:4 হবে না। 5 লং 45, 5 ছক 30, 2:3 এর অপশানটা হচ্ছে 2:3, এটা হবে। 3 5 15, 5 8 40, এটা হবে না। BC 2:3 হচ্ছে। বোঝা গেছে? তাহলে
এবারে AB 2:3 হচ্ছে, এবারে দেখো BC 3:4, 3:4 আছে কি না দেখো, দুটো শূন্য কেটে দিলাম, 3:4 এই অপশানটা হচ্ছে, এটা একটা শূন্য কেটে দিলাম, এটা একটা শূন্য কেটে দিলাম, 5 দুখানে 10, 5 লং 45, এটা হচ্ছে না, তাহলে সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো এবার সেকেন্ড সিস্টেম, AB 2:3, BC 3:4, BB আমাকে সেম করতে হবে, সেম আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে A:B:C 2:3:4। ওকে, তাহলে 4 3 7, 7 2 9, 9-এর ভ্যালু কত বলা রয়েছে? 900। তাহলে 1-এর ভ্যালু কত? 100, 2-এর ভ্যালু 200, 3-এর ভ্যালু 300, 4-এর ভ্যালু 400, তাহলে 200, 300 আর 400, সি অপশান আছে, সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, বলছে 700 টাকা ABCর মধ্যে ভাগ করা হয়েছে, ABর অনুপাত 2:3, BCর অনুপাত 4:5, তাহলে ABC কে কত টাকা পেয়েছে? দেখো 700 টাকা ABCর মধ্যে ভাগ করা হয়েছে, AB রেশিও 2:3, BCর রেশিও 4:5, এটা বলা রয়েছে। দেখো অপশান টেস্ট করো, 2:3 কোন অনুপাতে আছে দেখতে হবে, সেটা দুটো যদি মিলে যায় তখন 4:5, ওই অপশান টেস্ট করতে হবে, ফার্স্ট অপশান টেস্ট। ওকে, এবারে দেখো এখানে বি আছে, এখানে বি আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, আমার দুটো জায়গায় বিটাকে মেলাতে হবে, সমান করতে হবে, তাহলে এখানে 4 গুণ, এখানে 3 গুণ, এখানে 3 গুণ হয়েছে মানে এখানে 3 গুণ হবে, এখানেও 4 গুণ হবে, তাহলে A:B:C কত হবে? 4 দুখানে 8, 3 4 12, 3 5 15, 20 30 35, 35-এর ভ্যালু কত বলা রয়েছে? 700, তাহলে 1-এর ভ্যালু কত? 20, 35 দুগুণে 70, 8-এর ভ্যালু কত? 160, 12-এর ভ্যালু 240, 15-এর ভ্যালু 300, তাহলে 160, 240 আর 300, অপশানে কি আছে দেখো, 160, 240, 300, বি অপশান আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট 6 নম্বর দেখো, বলছে 76 টাকা ABCর মধ্যে ভাগ করা হয়েছে, এমনভাবে বি যা পেয়েছে তার থেকে 7 টাকা বেশি পেয়েছে এ, আর সি যা পেয়েছে তার থেকে 6 টাকা বেশি পেয়েছে বি, তাহলে তাদের শেয়ারের রেশিও কত? কে কত টাকা পেয়েছে, তাদের অনুপাত কত, এটা জিজ্ঞাসা করেছে। 76 টাকা ABCর মধ্যে ভাগ করা হয়েছে, বি যা পেয়েছে তার থেকে এ 6 টাকা বেশি পেয়েছে, বি যা পেয়েছে তার থেকে এ 6 টাকা বেশি পেয়েছে, আর সি যা পেয়েছে তার থেকে বি যা পেয়েছে তার থেকে এ 7 টাকা বেশি পেয়েছে, হ্যাঁ 7 টাকা বেশি পেয়েছে, আর সি যা পেয়েছে তার থেকে বি 6 টাকা বেশি পেয়েছে, এটা বলেছে। দেখো ফার্স্ট অপশান টেস্ট করব, অপশানে কি বলা আছে দেখো, দেখো কোন অপশানে বির থেকে এ 7 টাকা বেশি আর সির থেকে বি 6 টাকা বেশি। বোঝা গেছে? দেখো তার মানে বির থেকে এ বড় আর সির থেকে বি বড়, তাহলে এ সব থেকে বড়, তারপরে বি বড়, তারপরে সি বড়। বোঝা গেছে? তাহলে আমাকে দেখতে হবে কোন অপশানে বড় থেকে ছোট আছে, বড় থেকে ছোট এ অপশানে নেই, এই অপশান কাটা, বড় থেকে ছোট এই অপশানে আছে, এটা হবে, বড় থেকে ছোট এটাও হবে, ছোট থেকে বড় আছে এটাও হবে না, তাহলে আমার দুটো অপশান কাটা গেছে, দুটো অপশান আছে। এবারে দেখো কোন অপশানটায় এই দুটোর ডিফারেন্স 6 আছে, এই অপশানে 6 আছে, এই অপশানে কত আছে? 4 আছে,
তার মানে এটা কাটা, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? দেখো, আর এটা থেকে এটা 7 টাকা, 5 দিয়ে 7 টাকা বেশি। বোঝা গেছে? তাহলে বি অপশান অ্যান্সার। এবারে দেখো অঙ্কটা কিভাবে করবে। এ বি সি, ধরো এ এক্স টাকা পেয়েছে, বি তাহলে কত টাকা পাবে, এক্স প্লাস 6, সি তাহলে কত টাকা পাবে, এক্স প্লাস 13, 7 টাকা বেশি পেয়েছে। তাহলে 3x প্লাস 19 ইকুয়াল টু 76, 3x ইকুয়াল টু 76 মাইনাস 19, বিয়োগ করলে হবে 7, 5, 57, 3x ইকুয়াল টু 57, 3 দিয়ে কাটলে 3 19 57, এক্সের ভ্যালু কত হয়েছে 19, এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 19, তাহলে সির মান কত হয়েছে 19, বির মান হবে 25 আর এর মান হবে 32, 32 25 19, 32 25 19 বি অপশানে আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।